ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন, সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হল অম্বুবাসী বা অমাবতী। এই উৎসবকে ঘিরে রয়েছে নানান শাস্ত্রীয় কাহিনী ও লোকবিশ্বাস। ভারতে বিভিন্ন প্রান্তে এই উৎসব ভিন্ন ভিন্ন নামে পালিত হয়। কোথাও এটি অম্বুবাসী, কোথাও অমাবতী, আবার অনেক স্থানে রজ উৎসব নামেও পরিচিত। লোকবিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মাতা রজস্বলা হন। এই সময় থেকেই শুরু হয় অম্বুবাসী পালন। হিন্দু শাস্ত্র ও বেদে পৃথিবীকে মায়ের আসনে বসানো হয়েছে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলেই সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে ধরিত্রী ঋতুমতী হন। যেমন পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরা সন্তান ধারণে সক্ষম হন, তেমনি অম্বুবাসীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। এই কারণে কৃষিজীবী সমাজে অম্বুবাসীর বিশেষ গুরুত্ব রয়েছে। বাংলাতে প্রবাদেই আছে উল্লেখিত, কিসের বার কিসের তিথি, আষাঢ় মাসের 7 তারিখেই অম্বুবাসী। সেই অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখ থেকেই অম্বুবাসীর সূচনা হয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে প্রবেশ করে তার পরবর্তী সেই বারের সেই একই সময়ে অম্বুবাসী শুরু হয়। আর এই সময়ে পৃথিবী ঋতুমতী হন বলেই বিশ্বাস করা হয়। অম্বুবাসী শুরু হওয়ার পর টানা 3 দিন এই উৎসব পালিত হয়। তো এই অম্বুবাসী চলাকালীন সময়ে আপনি কিছু করতে পারেন কিংবা না পারেন, একদিন হলেও উচিত এই একটি খাবার অবশ্যই গ্রহণ করা, অর্থাৎ এই খাবারটি অবশ্যই খাওয়া। এতে সংসারের অশুভ দূরীভূত হবে, জীবনের অমঙ্গল দূরীভূত হবে এবং ভগবানের বিশেষ কৃপায় জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয় প্রসঙ্গ। জীবনের অমঙ্গল দূরীভূত করার জন্য এই অম্বুবাসীর সময়ে বিশেষ করে এই উপায়টি, প্রত্যেকের এই কার্যটি করা প্রয়োজন, একদিন হলেও। তো সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল ধর্মীয় তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই সকলে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। আশা করছি আপনারা ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা কামাখ্যা দেবীর জয়, জয় মা কালী অথবা আপনার গুরুদেবের নামটি বা ইষ্ট বা আরাধ্য দেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব করজোড়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। অম্বুবাসী খুবই একটা গুরুত্বপূর্ণ তিথি, কিন্তু বিশেষ করে এই অম্বুবাসী পালন করে থাকেন বিধবা মায়েরা, সাধু সন্তরা, ব্রহ্মচারী, যোগ পুরুষ, এরাই কিন্তু অম্বুবাসী পালন করে থাকেন। তবুও বলা হয়েছে প্রত্যেকের এই নিয়মগুলি পালন করা অবশ্যই উচিত প্রত্যেক সদস্যদের অম্বুবাসী চলাকালীন। কেননা এই যে অম্বুবাসী তিথি, এটা মূলত মা কালীকে ঘিরেই, কিন্তু মা কালীকে কেন্দ্র করে, কিন্তু বসুমাতাকে কেন্দ্র করে এই তিথি ভক্তবৃন্দরা, সনাতন ধর্মাবলম্বীরা খুবই গুরুত্বের সহিত দেখেন। সেই বৈদিক যুগ হতে আজও পর্যন্ত
অম্বুবাসীকে বিশেষভাবে প্রাধান্যতা দিয়ে আসছে। কোনো কোনো স্থানে এই অম্বুবাসীকে অমাবতী বলা হয়। যখন এই অম্বুবাসী পালিত হয় তখন বিশেষ করে ধরিত্রী মাতা ঋতুমতী হয় বলেই মানা হয়, আর একে ঋতুমতী উৎসবও বলা হয়ে থাকে অনেক জায়গায়। তো যাই বলা হোক না কেন, এই অম্বুবাসী কিন্তু অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বিষয় বা একটা মাননীয় মান্য করে থাকেন এই বিষয়টা, বিশেষ করে যারা বিশেষ করে শাক্তমতীয় ভক্তবৃন্দ রয়েছেন। তো সেই জন্যই অম্বুবাসী মূলত বলা হচ্ছে 7 প্রকার মায়ের কথা উল্লেখ আছে। সনাতন শাস্ত্র বড়ই উন্নত শাস্ত্র। এই বসুমাতাকে এক প্রকার মা বলা হয়েছে, ধরিত্রী মাতাকে। গ্রীষ্মের প্রখর তাপের পরে আসে বর্ষাকাল, পুষ্করিণী শুষ্ক হয়ে যায়, এমনকি নদীনালা পর্যন্ত শুকিয়ে যায়। তো তারপরে আসে সেই বর্ষাকাল, এবং মায়েরা যেই রকম ঋতুমতী হয় মাসের মধ্যে, ঠিক তেমনই বলা হয়েছে বসুমাতাও তিনিও ঋতুমতী হয়, এবং বছরে একবার বসুমাতা তিনি ঋতুমতী হন। আর এই আষাঢ় মাসেই সেই অম্বুবাসী মূলত বসুমাতার ঋতুমতীর উৎসব বলা হয়েছে এই বিষয়টিকে। আচ্ছা, মায়েরা যেমন অশুচি অর্থাৎ অপবিত্র অবস্থা আসে মাসে মাসে, তখন কিন্তু কিছু নিয়ম পালন করে থাকেন মায়েরা বিশেষ করে। কিন্তু এই ধরিত্রী মাতা মাসে মাসে ঋতুমতী হন না, বছরে একবার হয়। তো বলা হয়েছে এই সময় আমাদের বিশেষ কিছু নিয়ম পালন করা একান্তই প্রয়োজন। এই যে আমরা বেঁচে থাকি, এটা মূলত কিন্তু বসুমাতারই কৃপায় আমাদের বেঁচে থাকা। বসুমাতার থেকেই কিন্তু আমাদের খাদ্যশস্য আসে, যা আমরা খেয়ে জীবন ধারণ করে বেঁচে থাকি। গোমাতাকে দহন করলে তার থেকে দুগ্ধ বেরিয়ে আসে। তেমনি বৃক্ষ রোপণ করার ফলে সেই বৃক্ষে যে সুমিষ্ট রসালো ফল আসে, সেই রস কোথা থেকে আসে, কোথা থেকে পায় সেই বৃক্ষ রস? এটা মূলত মাটির থেকে নিয়ে সেই বসুমাতার থেকে নিয়েই কিন্তু এই রস তৈরি হয়। আর সেই রসকেই আমরা যেমন এই শস্যদানা পরিপুষ্ট হয়, এগুলো মূলত আমরা কিন্তু সবকিছুই বসুমাতার কৃপায় পেয়ে থাকি। এই জগতের সমস্ত প্রাণ বেঁচে আছে এই বসুমাতা তথা ধরিত্রী মাতার কৃপায়। এই জন্য সনাতন ধর্মে নিয়ম রয়েছে, বৈদিক যুগ থেকে পালিত হয়ে আসছে এই নিয়মগুলি। ভক্তেরা সকালবেলা ঘুম থেকে উঠেই মুনি ঋষিরা পর্যন্ত বসুমাতাকে সর্বপ্রথমেই তারা কিন্তু একটা প্রণাম নিবেদন করে ভক্তি ভরে। শ্রী বিষ্ণুদেবের স্ত্রী, ভগবান শ্রী বিষ্ণুর স্ত্রী এই বসুমাতাকে বলা হয় তিনি জগৎ জননী, তাই বসুমাতাকে প্রণাম করতে হয়। তার গায়ে পা রাখার পূর্বে, হে দেবী, আমি তোমাকে প্রণতি নিবেদন করি, কেননা তুমি হচ্ছে শ্রী বিষ্ণুর স্ত্রী। তোমার গায়ের উপরে পা রাখি আমরা, কত অত্যাচার করি তোমার গায়ের উপর। আমরা এই যে পা রাখছি, না জানি কত ভুল ভ্রান্তি করব, কত অত্যাচার হবে। তা তুমি আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিও মা, তোমার সন্তান জ্ঞান করে অপরাধ মার্জনা করো। হে বসুমাতা, আমাকে কৃপা করো। এইভাবে আপনারা প্রার্থনা করে তারপরে বসুমাতাকে প্রণাম করবেন। এরপরে সকালবেলায় পূর্ব দিগন্তে আপনারা তাকিয়ে সূর্যদেবকে প্রণাম নিবেদন করবেন। এরপরে গুরুদেবকে প্রণাম করে দিনের শুরুটা মূলত করতে হয়। এই যে একটা ইতিবাচক শক্তি অর্থাৎ পজিটিভ কিছুর মাধ্যমে দিনের শুরুটা যদি করা হয়, এতে জীবনে সর্বমঙ্গল আসে। আমাদের কিছু কার্যের মাধ্যমে জীবনে কিন্তু পজিটিভ শক্তি বৃদ্ধি করা অবশ্যই সম্ভব। মুনি ঋষি, সাধু সন্ত মহাজন, তাদের দেখলেই মনে হয় যেন একটা দিব্য শক্তি তাদের ভিতরে রয়েছে। মূলত কেন এমন হয়? স্বাভাবিকভাবে তাদের মধ্যে দিব্যতা কিন্তু বিরাজ করে। এগুলো কি কারণে হয়? কেননা তারা বিশেষ কিছু নিয়ম মেনে চলে। যেমন জীবনীতে কারোর যদি বেশি বেশি দুর্ভাগ্য থাকে, আমরা এটা আগেও বলেছি, তবে সেক্ষেত্রে যেমন অনেকের আছে অশুভ রেখা থাকে হাতে, বোঝা যায় কিন্তু এমনটা যে জীবনে দুর্ভাগ্য আসতে পারে। এটা কিন্তু মানুষের জীবন কেমন হতে পারে 100%
কখনো বলা তা সম্ভব নয়। তবে জ্যোতিষশাস্ত্র অনুসরণ করে সেটা কিন্তু কিছুটা হলেও বলা সম্ভব। জ্যোতিষশাস্ত্র কিন্তু বড়ই উন্নত শাস্ত্র। জ্যোতিষশাস্ত্র মানে হচ্ছে জীবনের স্ট্রাকচার, শরীরের গঠন, অর্থাৎ প্রণালী বা কিছু রেখা দেখে বলা সম্ভব এই ব্যক্তির ভাগ্য কেমনটা হতে পারে। যেমন গর্গাচার্য মুনি, তিনি ভালো জ্যোতিষবিদ্যা জানত। সেই গর্গাচার্য মুনি কৃষ্ণের গঠন প্রণালী এবং তার যে শরীরের রেখাগুলো সেগুলো দেখেই বলে দিয়েছিলেন পুরুষোত্তম ভগবান শ্রীবিষ্ণু। এইভাবে করে বলা সম্ভব যে ব্যক্তির জীবন কেমন হতে পারে। যদি কারোর জীবনে অশুভ রেখা থাকে, সেই অশুভ রেখা পর্যন্ত দূর করার জন্য জ্যোতিষশাস্ত্র কিন্তু খুবই একটা উন্নত শাস্ত্র এবং খুবই পবিত্র আর খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। সুন্দর একটা উপায় জ্যোতিষশাস্ত্রে পাওয়া যায়। প্রতিদিন সকালবেলা উঠে কেউ যদি ভগবানকে দর্শন করে, প্রণাম করে অথবা হাতের কর দর্শন করে, সেক্ষেত্রে বলা আছে তার জীবনের সেই অশুভ রেখা, গ্রহদোষ পর্যন্ত দূরীভূত হয়। যে প্রথমেই ঘুম থেকে উঠে ভগবানের চরণ দর্শন করতে হয়, মনে মনে হলেও তাকে অবশ্যই স্মরণ করে প্রণাম করতে হয়। এইভাবে করে দেখেন একটা কথাতেই রয়েছে যে তার সকালবেলা যদি ভালো কাটে তাহলে তার সারাটা দিনও কিন্তু ভালোভাবেই যায়। সকালবেলার শুরুটা দেখেই বোঝা যায় যে তার দিনটা কেমন পার হতে চলেছে। সকালের একটা শিরোনাম দেখেই বোঝা যায়। তো মূলত এটাই হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে হাতের কর দর্শন করতে হয়, তারপরে অবশ্যই সেই মন্ত্র উচ্চারণ করতে হয়, কর দর্শন করার মন্ত্র। করাগ্রে বসত লক্ষ্মী, করমধ্যে দেবী সরস্বতী, করমূলে গোবিন্দায় প্রভাতী কর দর্শনম। মানে করের অগ্রভাগে দেবী সরস্বতী, মধ্যভাগে লক্ষ্মী দেবী এবং নিম্নভাগে ভগবান শ্রী গোবিন্দ অবস্থান করে আমি তোমাদেরকে প্রণতি নিবেদন করি। এইভাবে করে কর দর্শন না করলেও আপনি ভগবানকে মনে মনে স্মরণ করে তাকে ভক্তি ভরে প্রণাম করুন। ইতিবাচক কিছুর মাধ্যমে দিনের শুরুটা আপনি করুন। এতে ভগবানের কৃপায় সারাটা দিন আপনার ভালোভাবেই পার হবে। আর এই অম্বুবাসী তিথি মূলত মাকে কেন্দ্র করে আমরা প্রণাম করি। প্রণামের নিয়ম পর্যন্ত আমরা অনেকে আছি এটা জানি না, এটা বলে দিচ্ছি। মনে রাখবেন, ভগবানকে প্রণাম করতে গেলে নিজের বামে রেখে প্রণাম করতে হয়। শাস্ত্রে বলা আছে বাম দিকে রেখে এবং ডান দিকে দেবদেবীদের রেখে প্রণাম করতে হয়। প্রথমে গুরু অগ্রে, গুরুদেব পিতামাতা বৈষ্ণব এদেরকে সম্মুখে রেখে অগ্রে রেখে প্রণাম করতে হয়। এই জন্য প্রণতি করা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধু উঠেই শুধুমাত্র যে বসুমাতাকে প্রণাম করতে হবে তা কিন্তু নয়। আপনি আপনার পিতামাতাকে অবশ্যই প্রণাম নিবেদন করবেন সকালের শুরুতেই। জীবনে এতে অশুভ বিষয়গুলি দূরীভূত হয়ে যায়। গুরুজনদের আশীর্বাদ নিয়ে দিনের শুরু করাটা কিন্তু খুবই মঙ্গলজনক বিষয়। তো মূলত আমরা জেনে নিই এই অম্বুবাসী তিথি, মানে এই অম্বুবাসী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, কোন দিন শুরু হচ্ছে আর কোন দিনে তা শেষ হবে। এই অম্বুবাসী তিথি শুরু হচ্ছে মূলত 22শে জুন সোমবার আর তা শেষ হবে 26শে জুন শুক্রবার। অম্বুবাসী তিথি নিবৃত্তি হবে। আমরা এইবার জেনে নিই তিথি মূলত কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে এই অম্বুবাসী তিথি। অম্বুবাসী প্রবৃত্তি অর্থাৎ শুরু হচ্ছে 22শে জুন 2026 সোমবার রাত্রি 9টা 10 মিনিটে। অম্বুবাসী নিবৃত্তি হচ্ছে 26শে জুন 2026 শুক্রবার সকাল 9টা 34 মিনিট। বছরের মাত্র কয়েকটি দিন, কিন্তু এই কয়েকটি দিনকে ঘিরেই রয়েছে এমন এক রহস্য যার উত্তর আজও পুরোপুরি অজানাই রয়েছে। প্রথমেই বলে দিচ্ছি, এই যে অম্বুবাসীর সময় ভুলেও যে কর্মগুলি করতে নেই, মানে যে কাজগুলি করতে নেই, এতে নিজের জীবনে ভয়ানক অমঙ্গল আসে। তার মধ্যে প্রথমত হচ্ছে কোনো দেবদেবীকে কখনোই কোনো দেবদেবীর নিন্দা করবেন না। অনেক সময় দেখা যায় যারা বৈষ্ণব রয়েছে,
হ্যাঁ, অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করা এটি কিন্তু সর্বোত্তম। এর উপরে কোনো শ্রেষ্ঠ পূজা নেই। তারপরেও অনেকে আছি আমরা যে কোনো দেবদেবীর নিন্দা করি। কোনো দেবদেবীর যারা ভক্ত হয় তারা অবশ্যই মনে রাখবেন, নিন্দা করা কিন্তু কখনোই উচিত নয়। এটি সব থেকে অমঙ্গল এবং অশুভ বলা হয়েছে। আমরা বিশেষ করে অনেকেই নিন্দা করে থাকি। এক জায়গায় বসলে স্বাভাবিকভাবেই ঈর্ষান্বিত হয়ে অপরের নিন্দা করতে আমরা শুরু করি। এটা মূলত কিন্তু হয় যখন অনেকগুলো লোক এক জায়গায় বসে। একটুকু ভালো কিছু করলে অনেকের আসতে সহ্য হয় না। স্বাভাবিক প্রবৃত্তি আমাদের মধ্যেই কিন্তু থাকে। কিন্তু মনে রাখবেন, কেউ ভালো করুক কিংবা কেউ খারাপ করুক, কখনোই নিন্দা করা উচিত নয়। যে যত বেশি নিন্দা করবে তার মধ্যে সেই খারাপ গুণগুলো একটুকু হলেও অবশ্যই প্রকাশ পাবে। এই জন্য কখনোই নিন্দা করা উচিত নয়, নিন্দা করা ভালো নয়। বরঞ্চ অপরের ভালো কিছু, অপরের ভালো গুণ আপনি দর্শন করুন। এতে সেই ব্যক্তির জীবনে যে ভালো গুণগুলো রয়েছে একটুকু হলেও নিজের মধ্যে তা প্রকাশ পায়। তাই নিন্দা থেকে যতটা সম্ভব অবশ্যই আপনারা দূরে থাকবেন। বিশেষ করে বলা হয়েছে কোনো দেবদেবীর কখনোই নিন্দা করবেন না। আপনারা ভুলেও কিন্তু এটা করবেন না। ভগবানের ভক্ত আছে অনেকেই, কেউ কালীর ভক্ত, কেউ মা লক্ষ্মীর ভক্ত, কেউ দুর্গা দেবীর ভক্ত। তো বলা হয়েছে বৈষ্ণবী বলা হয় কালী মাতাকে। আর বিশেষ করে কালী মায়ের যারা ভক্ত, কালী মায়ের সেবা করা এটিও কিন্তু খুবই ভালো। যেমন ভগবানের যারা পূজা অর্চনা করে, ভগবানকে কিন্তু সহজেই বিশেষ করে প্রসন্ন করা যায় না। কিন্তু বলা হয়েছে এই যে মনস্কামনা পূর্ণ করার জন্য দেবদেবীর পূজা অর্চনা করলে তারা কিন্তু অতি সহজেই প্রসন্ন হয়। মা কালী তার সন্তানদের উপর খুব সহজেই প্রসন্ন হয়। এই কালী দেবীকে কেন্দ্র করেই এই অম্বুবাসী, অর্থাৎ কামাখ্যা মাকে কেন্দ্র করেই কিন্তু এই অম্বুবাসী। তাই এই যে কামরূপ কামাখ্যা মন্দিরে বিশেষভাবে ভক্তরা এই অম্বুবাসীর সময়কালীন সময়টা সেখানে যায় তারা দর্শন করতে মা কালীকে, মা কামাখ্যাকে। এটা একটা অদ্ভুত বিষয়। কিন্তু সেই কামরূপ কামাখ্যা মন্দিরে মায়ের দর্শন দেওয়া হয় না সেই অম্বুবাসীর তিথি চলাকালীন। পবিত্রতম অঙ্গটি অর্থাৎ সেই যোনিদেশ সেখানে পড়েছিল কামরূপ কামাখ্যায় সতীদেবীর, যেখান থেকে জগৎ প্রকাশিত। সেই পবিত্র অঙ্গ মানে যোনিদেশ পড়েছিল সেখানে। কিন্তু কামরূপ কামাখ্যায় সতীদেবীর দেহকে 51টি ভাগে বিভক্ত করা হয়েছিল ভগবান শ্রীবিষ্ণুর চক্র দিয়ে। সেখান থেকে সেই সতীদেবীর পরম পবিত্র অঙ্গটি পড়েছিল এই কামরূপ কামাখ্যায়। সেই হইতে আজও পর্যন্ত এই অম্বুবাসীর দিনগুলো পালন করে ভক্তেরা এই 3টা দিন ভক্তি ভরে মায়ের মূর্তিকে, সেই কামাখ্যা দেবীর মূর্তিকে তারা লাল কাপড় দিয়ে আচ্ছাদিত করে রাখে। মূলত এখানে কিন্তু কোনো মূর্তি নেই, কিন্তু এখানে একটা আসন মতো মায়ের যোনিদেশ রয়েছে, সেটাকে আচ্ছাদিত করে রাখে। এবং এই মা কালী হচ্ছে এমন দেবী যার কাছে কোনো মনস্কামনা যদি প্রার্থনা করা হয়, যদি চাওয়া হয় কোনো কিছু, মা কিন্তু কখনোই অপূর্ণ রাখে না। সেই মনোবাসনা অবশ্যই ভক্তের অল্পতেই মা কালী কিন্তু তা পূর্ণ করে দেন। মা কামাখ্যা ভক্তদের প্রতি প্রসন্ন হন। দক্ষরাজের ছোট কন্যা হচ্ছে এই সতীদেবী। সতীদেবী দক্ষের কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছে। কিন্তু সতীদেবী মনে মনে প্রভু শিবকে বিবাহ করবার জন্য ব্যাকুল হয়েছেন। প্রতি জন্মে জন্মে মনে রাখবেন, দেবাদিদেব মহাদেব কখনোই কিন্তু তার মৃত্যু হয় না, তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয়। আমরা ভিডিওর মূল বিষয়ে জেনে নিচ্ছি। এই অম্বুবাসী চলাকালীন প্রত্যেকের যে খাবারটি অবশ্যই গ্রহণ করা উচিত, এতে জীবনের অশুভ দূরীভূত হয়। তবে সুন্দর একটা কাহিনী, এই যে সতীদেবীর কামাখ্যা মন্দিরে কেন সতীদেবীর সেই পবিত্র অঙ্গটি পড়েছিল, কেনই বা ভগবান বিষ্ণু সেই সতীদেবীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেছিল সুদর্শন চক্র দিয়ে। মূলত প্রভু শিবের কিন্তু কখনোই মৃত্যু হয় না, তাকে এই জন্য মৃত্যুঞ্জয় বলা হয়। এবং এই সতীদেবী প্রতি কল্পে কল্পে দেহ ত্যাগ করে তো একবার তিনি
দক্ষের কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছেন আর যতবারই জন্মাবেন মনে মনে শিবকেই স্বামী রূপে তিনি বরণ করেন। তো এইবারও তেমনি সেই দক্ষের কন্যা তিনি শিবকে স্বামী রূপেই পাবার জন্য ঘোর তপস্যা করেছিলেন, কিন্তু দক্ষ রাজা তিনি শিবের সাথে বিবাহ দিতে একদমই রাজি হয়নি। কেননা শিব সে গাঁজা ভাং খায়, ছেলে হিসাবে তেমন যোগ্য নয় তার মেয়ে। যদিও তিনি দেবাদিদেব মহাদেব, তার উপরে কিন্তু কোনো দেবতা নেই, তারপরেও তিনি গাঁজা খায়, ভাং খায়, শ্মশান ঘাটে থাকে, গায়ে ছাই ভস্য মাখে, শাল পরে, মানে দেবতাদের যে দৈব গুণ সেটা তার মধ্যে কিন্তু সেই সুচিতাগুলো নেই। তো এই জন্য দক্ষ রাজা তার মেয়েকে এমন ছেলের সাথে বিবাহ দিতে একদমই রাজি নয়। তো মনে মনে সতীদেবী শিবকে স্বামী রূপে বরণ করতে চায়। এই জন্য জোর করে হলেও বাবার একটুকু শিবের প্রতি যাতে বাবার একটুকু ভালোবাসা তার তৈরি হয়, এই জন্য সতীদেবী অনেক চেষ্টা করেছেন, কিন্তু তা হলো না। শিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এক সময়ের সতীদেবী। আমরা অনেক সময় অশুভ বলি শিবকে, গাঁজা খায়, ভাং খায়, দেখতে ভালো নয়, গায়ে ছাই ভস্য মাখে, কিন্তু মনে রাখবেন শিব হচ্ছে এই যে বৈষ্ণব জগতের ভগবানের ভক্তের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে মহাদেব। মহাদেবের উপর আর কিন্তু কোনো ভক্ত নেই বা বৈষ্ণব নেই। আর দেবাদিদেব মহাদেব সে হচ্ছে সমস্ত দেবতাদের ঊর্ধ্বে, তার উপরে কোনো দেবতা নেই, তার আসন সর্বাগ্রে। তো আমরা অনেকেই অন্যরকম ভাবে দেখে থাকি প্রভু শিবকে অনেক ক্ষেত্রে। মহাদেবের মতো দ্বিতীয় ভক্ত কিন্তু জগতে আর কোথাও পাওয়া যায় না। সব সময় তিনি লীন থাকে, ভালো কোনো স্থানে থাকে না, শ্মশান ঘাটে থাকে। মহাদেব সব সময় রাম নাম, পঞ্চমুখে রাম নাম জপ করে এভাবে করে বিবাহ করেছে সেই মা পার্বতীকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে প্রভু শিবকে কিন্তু দক্ষ রাজা একদমই মেনে নিতে পারেনি। পার্বতী দেবীকে বিবাহ করেছে, কিন্তু অনেক দিন হয়ে গেল, অনেক বছর হলেও বাবার গৃহে পার্বতী যেতে পারেনি। তাই স্বাভাবিকভাবেই অনেক দিন যদিও বাবা মায়ের বাড়িতে কোনো সন্তান না যায় তাহলে কিন্তু সেই সন্তানের মনটা খারাপই থাকে। এক সময় কি হয়েছে, বাড়িতে বিশাল যজ্ঞের আয়োজন করেছে সতীর পিতা অর্থাৎ পার্বতীর পিতা। সেখানে ব্রহ্মা বিষ্ণু সকল দেবদেবীদের নিমন্ত্রণ করেছে, কিন্তু পার্বতী আর তার জামাতাকে নিমন্ত্রণ করেনি। এটা শুনে পার্বতী বাবার বাড়িতে যজ্ঞানুষ্ঠান হচ্ছে এটা সে শুনতে পেরে অনেক দিন বাবার বাড়িতে যাওয়া হয়নি। তখন পার্বতী বলতে লাগলো, দেখো চলো না বাবার বাড়িতে বেড়াতে যাই। কিন্তু শিব বলল, জানো তারা আমাদেরকে নিমন্ত্রণ করেনি, যেখানে বিনা নিমন্ত্রণে কোথাও যেতে নেই, কিন্তু তাই ওখানে আমাদের নিমন্ত্রণ নেই, তাই ওখানে যাওয়া যাবে না। পার্বতীকে বোঝাতে লাগলো যে দেবী আমাদের এখানে নিমন্ত্রণও করেনি, এখানে যাওয়া উচিত নয়, এতে আমাদের অমঙ্গল হবে, অপমান হতে হবে, নিশ্চয় ওখানে অশুভ কিছু ঘটবে, তোমার বাবা আমাকে পছন্দ করে না। ঠিক আছে, তারপরেও পার্বতী অনেক জোরাজুরি করলো শিবকে। শিব যেতে একদমই নারাজ। শেষ পর্যন্ত পার্বতীর কথায় প্রভু শিব রাজি হলো। তিনি সতী দেবীকে অর্থাৎ পার্বতীকে একাই যেতে বললেন। এর ফলে পার্বতী একটুকু অভিমান করে তিনি একাই গেল। ব্রহ্মা বিষ্ণু সকলেই উপস্থিত, এমনকি মুনি ঋষি ভৃগু, মুনি, জাবালি এভাবে করে বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত সেখানে উপস্থিত। অথচ প্রভু শিব তার জন্য কোনো আসন নেই। শিব হচ্ছে যদিও তার জামাতার কথা বাদই দেওয়া হলো, তবুও শিব কিন্তু সবার অগ্রে। দেবাদিদেব মহাদেব, তার উপরে কিন্তু আর কোনো কেউ নেই। তাই দেবাদিদেব মহাদেবের স্থান সবার উপরেই হয়, তিনি হচ্ছে মহাদেব, আর তারই আসন নেই এখানে। পার্বতী প্রশ্ন করলো যে বাবা, এখানে আমার স্বামীর আসন কোথায়, আমার স্বামীর জায়গা কোথায়? তোমার জামাতা, যদিও তিনি জামাতা হিসাবে তাকে নাই ধরা হলো, তবুও তিনি মহাদেব, তিনি হচ্ছে সংহারকর্তা, তার আসন কোথায়? তখন সেই দক্ষ রাজা সে তিরস্কার করতে লাগলো, শিবের নিন্দা করছে।
পার্বতী শিবের নিন্দা শ্রবণ করতে না পেরে সেই দক্ষের রাজসভায় সেই দক্ষের যজ্ঞে নিজেকে আহুতি দিলেন, সেখানেই দেহ ত্যাগ করলেন। এখান থেকে বলা হয়েছে, জীবনে যদি কখনো তুমি বৈষ্ণব নিন্দা শ্রবণ করো তবে শত জন্মের পুণ্য থাকলেও তোমার তা কিন্তু ধ্বংস হয়ে যাবে। বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা, স্বামী নিন্দা কখনো ভুলক্রমেও কর্ণেও শ্রবণ করতে নেই। যে স্থানে বৈষ্ণব নিন্দা হয় সেখানে কানে আঙুল দিয়ে বিষ্ণু বিষ্ণু বলে চলে আসবে, কিন্তু কর্ণে কখনো শ্রবণ করবে না। সামর্থ্য থাকলে ওই ব্যক্তিকে শাস্তি দেবে। মানে তুমি যদি আইনের লোক হও, রাজ কর্মচারী হও, তাহলে অবশ্যই তোমার সাধ্য অনুযায়ী ওই ব্যক্তিকে শাস্তি দিবে, না হলে ওখান থেকে কানে আঙুল দিয়ে বিষ্ণু বিষ্ণু বলে চলে আসবে। কেননা যেই ব্যক্তি বৈষ্ণব নিন্দা শ্রবণ করে অথবা যেই ব্যক্তি বৈষ্ণবের নিন্দা করে সে কখনো ভগবানের কৃপা প্রাপ্ত করতে পারে না। তাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দেখেন, জগাই মাধাই কলিযুগের কথাই বলছি, প্রসঙ্গে আসবে তাই বলে দিচ্ছি যে জগাই মাধাই মূলত তারা ভগবানের কৃপা কিভাবে পেয়েছিল। যদিও তারা এমন কোনো পাপকর্ম ছিল না তাদের, জগাই মাধাই কিন্তু বিশেষ করে তারা হরিনাম সহ্য করতে পারত না, শাস্ত্র ধরে ধরে পাপ করত তারা, কিন্তু তারা কখনো কোনো বৈষ্ণবের নিন্দা কিন্তু তারা মুখেও করেনি। তারা মদ গাঁজা খেয়ে একেবারেই ভাং খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতো, কিন্তু তারা মুখে কখনো বৈষ্ণবের নিন্দা করেনি। যেই কারণে মহাপ্রভু তাদেরকে স্বয়ং কৃপা করেছিল এই বৈষ্ণব নিন্দা করেনি বলে। এই জন্য মূলত কোনো বৈষ্ণবের কখনোই নিন্দা করতে নেই। শুধু অম্বুবাসী নয়, যে কোনো সময়ই বৈষ্ণব নিন্দা করা উচিত নয়। যে কেউ হতে পারে বৈষ্ণব, কিন্তু তার নিন্দা কখনোই করতে নেই। সাধু সন্ন্যাসীদের নিন্দা করতে নেই। এরপরে সেই নন্দী গিয়ে মহাদেবকে খবর দিয়েছে, প্রভু এই কাহিনী ঘটেছে। মহাদেব তো প্রলয়ের মূর্তি ধারণ করে তাণ্ডব করতে লাগলো। একেবারেই পৃথিবী কম্পিত হচ্ছে, মনে হচ্ছে যেন এইবারই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মহাদেবের মূর্তি দেখে সবাই ভয় পাচ্ছে, রণমূর্তি দেখে। এসে তো সেই দক্ষের মস্তক ছেদন করলো স্বয়ং প্রভু শিব। সেখানে উন্মাদ হয়ে সেই দক্ষের যজ্ঞ সভাকে তছনছ করে দিল। উন্মাদ হয়ে সতীদেবীর দেহকে সে কাঁধে তুলে নিল, কোনো সময় মাথায় নিচ্ছে, কোনো সময় কাঁধে নিল। প্রলয়ের নৃত্য শুরু করে দিল সতীদেবীর দেহকে কাঁধে নিয়ে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন তাণ্ডব, ব্রহ্মাণ্ড যেন লয় হয়ে যাচ্ছে। তখন দেবতারা মিলে ভগবানের শরণ নিল যে প্রভু, ব্রহ্মাণ্ড তো ধ্বংস হয়ে যাবে, এমন হতে থাকলে মহাদেবের এই নৃত্যকে আপনি থামান। তখন ভগবান বিষ্ণু কি করেছে, সতীদেবীর দেহকে সুদর্শন চক্র দিয়ে 51 খণ্ডে বিভক্ত করলো এবং সেই মায়ের যে পবিত্র যোনিদেশ, সেই যোনিদেশ পড়েছে মূলত এই কামাখ্যা মন্দিরে। তাই বৈদিক যুগ হতে আজও পর্যন্ত মায়ের 51টা পীঠের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পীঠ হচ্ছে এই কামাখ্যা পীঠ, যেখানে মায়ের সেই যোনিদেশ পড়েছিল, পবিত্র অঙ্গটি পড়েছিল। আর এই অম্বুবাসী চলাকালীন এই 3টা দিন কামাখ্যা মন্দিরের ভক্তবৃন্দরা এই সময় মায়ের পূজা অর্চনা করেন না পুরোহিতরা। মনে করা হয় মায়ের যেরকম রজস্বলা হলে ঠাকুর পূজা মায়েরা করে না, শুভ কাজগুলো করে না। এই সময় কিছু কাজ কখনোই কিন্তু ভুলক্রমেও করা উচিত নয়, এমনটা মনে করে থাকেন শাক্তমতী ও ভক্তবৃন্দরা। অনেকেই বলে অম্বুবাসীর এই 3টা দিন রান্না করা যাবে না, রান্না করা খাবার খেতে নেই, আগুন ধরাতে নেই। কেননা এই যে মা ঋতুমতী হয়, বসুমাতা ঋতুমতী হয়। অম্বু মানে জল আর বাসি মানে বৃদ্ধি। মায়েরা যেরকম ঋতুমতী হবার পরে সন্তান ধারণের উপযুক্ত সময়, ঠিক তেমনি বলা আছে বসুমাতা ঋতুমতী হবার পরেই সন্তান ধারণের জন্য উপযুক্ত সময় তার এটি। যেমন বসুমাতার সন্তান হচ্ছে কিন্তু বৃক্ষ আদি, তাই এই অম্বুবাসীর পরেই কিন্তু বৃক্ষরোপণের কর্মসূচি শুরু হয়। ফসল লাগানো হয় এই অম্বুবাসীর সময়ের পরেই, বীজ বপন করা হয়। জগতে এই যে বর্তমানে আবহাওয়ার এত পরিবর্তন কেন?
অতিরিক্ত খরা, অতিরিক্ত অনাবৃষ্টি, অতিবৃষ্টি কেন হয়? কেননা এগুলো আমাদের কিছু কারণেই। আমরা ঠিকঠাক সেইভাবে বৃক্ষগুলোকে আমরা যত্নে রাখতে পারি না। বৃক্ষগুলোকে কেটে বন উজাড় করে ধ্বংস করে দিচ্ছি। বৃক্ষ রোপণ করা আমাদের উচিত, কিন্তু আমরা বৃক্ষ রোপণ না করে বেশি বেশি করে কাটছি। চতুর্দিক সবুজে ভরে ওঠে বৃক্ষ রোপণের ফলে। এই বৃষ্টির কারণে পৃথিবী প্রকৃতি মাতা নতুন সাজে সজ্জিত হয়ে ওঠে। এই অম্বুবাসীর পরে থেকে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু এই অম্বুবাসীর আরও গুরুত্বের সহিত তারা দেখেন, প্রাধান্যতা দিয়েছেন বিশেষভাবে। আর তাই এই সময়ে বেশি বেশি বৃক্ষরোপণ তারা বিশেষ করে করেন। বাড়ির ফাঁকা স্থান থাকলে আশেপাশে সেই স্থানে আপনি ফলের গাছ, ফুলের গাছ রোপণ করতে পারেন অম্বুবাসীর পরেই। তো এই সময়ে প্রকৃতির ভারসাম্য বা প্রাকৃতিক পরিবেশ সুন্দর থাকে অম্বুবাসীর পরে। দ্বিতীয়ত হচ্ছে এটি আর্থিকভাবেও ভালো হয় কিন্তু খুবই, তাই বৃক্ষরোপণ করা অবশ্যই উচিত। আর একটা বিষয় হচ্ছে এই যে অম্বুবাসীর সময় মূলত আমরা এই সময়ে বিশেষ করে এটা প্রচলিত আছে নিয়মেই পড়ে যে মাটি খুঁড়তে নেই। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভূমি কর্ষণ করা উচিত নয়। যে কাজগুলো ভুলেও করতে নেই তার মধ্যে একটা বিশেষ কাজ হচ্ছে যে কখনোই অম্বুবাসী চলাকালীন ভূমি কর্ষণ করতে নেই। মাটি খোঁড়া এগুলোকে অত্যন্তই অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে এই সময়টায়। মাটি খোঁড়া উচিত নয়। তো এই জন্য এই সময় এই 3টা দিন আপনি মাটি একদমই খুঁড়বেন না, আপনি এই সময়ে বৃক্ষরোপণ করবেন না। শুধু তাই নয়, এই সময়ে মাটিতে অগ্নি প্রজ্বলিত না করেন অনেকেই, অর্থাৎ মাটিতে রান্না করেন না অনেকেই, আগুন ধরান না পৃথিবীর বুকে, ধরিত্রী মাতার বুকে। তবে মূলত এটা ততটাও কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এই জন্য আপনি এই 3টা দিন এমনিতেই কিন্তু আপনি অবশ্যই রান্না করতে পারবেন। কেননা অনেকে আছে এই 3টা দিন রান্না না করে ফলমূলাদি গ্রহণ করে থাকে। তো যারা অম্বুবাসী ব্রত পালন করবেন আপনারা আগুনের তৈরি খাবার খাবেন না। তবে বলা হয়েছে যদি আপনি মেনে চলেন অন্যান্য সদস্যরা তাহলেও এটি ভালো, আপনি মানতে পারেন, রান্না না করে ফলমূলাদি গ্রহণ করতে পারেন। তবে কিন্তু আপনারা যারা অম্বুবাসী ব্রত পালন করবেন না তাদের জন্য এমন বাধ্যবাধকতা নেই। শাস্ত্রে এরকম ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে অম্বুবাসীর সময়ে বাড়িতে রান্না করা যাবে না, অগ্নি প্রজ্বলিত করা যাবে না। মূলত এই 3টা দিন ভুলেও মাছ মাংস আদি একদমই খেতে নেই, আমিষ খাবার খেতে নেই। অম্বুবাসীর সময়ে এই সময়ে 3 দিন রাজসিক খাবার একদমই ভক্ষণ করা উচিত নয়। খাবারের কথাটা মূলত আসছে, আসলে অনেক সময় আমরা এড়িয়ে চলে যাই খাবারের কথা শুনলে, কিন্তু মনে রাখবেন খাবার কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই খাবার চেতনাকে নির্মল করে, শুদ্ধ করে। যে যত বেশি সাত্ত্বিক খাবার গ্রহণ করে তার চেতনা তত বেশি নির্মল হয়। আর আধ্যাত্মিক স্তরে উন্নতি করার জন্য সাত্ত্বিক খাবার গ্রহণ প্রত্যেকের করা উচিত। তাই এই অম্বুবাসীর সময় আপনি রান্না করতে পারেন, কিন্তু যে খাবারটি প্রত্যেকের গ্রহণ করা উচিত আপনি রান্না করেন কিংবা না করেন আমরা একটুকু পরেই তা জেনে নিচ্ছি। তবে এই অম্বুবাসীর সময় আরেকটি বিষয়, আপনারা কিছু করতে পারেন কিংবা না পারেন এই কাজটা অবশ্যই করবেন। আর তা হচ্ছে মা কালীর বিশেষ একটি মন্ত্র আপনারা জপ করবেন। প্রতিদিন আপনারা এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন ভক্তিতে। কালী মায়ের যারা ভক্ত রয়েছেন আপনারা অবশ্যই এই কার্যটি করবেন। আর তা হচ্ছে বিশেষ করে আপনারা মা কালীর মন্ত্র জপ করবেন, অর্থাৎ কালিকা মন্ত্র প্রত্যেকেই জপ করতে পারেন। বলা আছে নৌকায়াম সংকটে যুদ্ধে বিপদম। যদি কেউ কোনো ব্যক্তি নৌকায় গিয়ে ঝড়ের কবলে পড়ে অথবা কোথাও কোনো ভয়ানক বিপদে পড়ে বিপদের সম্মুখীন হয় তাহলে এই মন্ত্র উচ্চারণের ফলে মা কালীর বিশেষ কৃপায় সেই ব্যক্তি উদ্ধার প্রাপ্ত হয়, সেই বিপদ থেকে সেই ব্যক্তি মুক্তি লাভ করতে পারে। মা কালী তাকে স্বয়ং রক্ষা করে থাকেন। আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন। আর তা হচ্ছে আদ্যা স্তোত্র।
আপনারা এই মন্ত্রটি বিশেষভাবে জপ করবেন। যদি কারোর পুত্র সন্তান না হয় তবে প্রতিদিন যদি কেউ স্নান সেরে এসে শুদ্ধ বস্ত্র পরে প্রভাতকালে এই মন্ত্রটি বিশেষ করে জপ করে এই মন্ত্র উচ্চারণ করতে পারে, তবে সেই ক্ষেত্রে তার পুত্র সন্তান পর্যন্ত প্রাপ্ত হয়। এটা খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ মন্ত্র। তাই আপনারা বিশেষভাবে ভক্তির সহিত অন্তত পক্ষে এই 3টা দিন, যদিও কালী পূজা অনেকেই করবে আবার অনেকেই করবে না, তবে সেক্ষেত্রে আপনারা এই 3টা দিন কিন্তু আপনারা ভুলেও মায়ের মূর্তি দর্শন করবেন না। আপনারা মায়ের মূর্তিতে বা আপনারা যে মায়ের মূর্তিগুলো আছে, দেবী শক্তির মূর্তিগুলো আছে, তাতে লাল কাপড়ের আচ্ছাদন দিয়ে রাখবেন। এমনকি বলা হয়েছে এই সময়টা অম্বুবাসী চলাকালীন সময় মন্দিরের দ্বারও খোলা হয় না। সকালবেলায় এই মন্ত্র পাঠ করতে পারেন। আর তা হচ্ছে আদ্যা স্তোত্র। অনেকগুলো মন্ত্র দিয়ে গঠিত এই একটা মন্ত্র। এই মন্ত্র আপনারা অবশ্যই জপ করবেন। আপনারা প্রতিদিন অবশ্যই একটা বার হলেও পাঠ করবেন। এতে মা কালীর কৃপা একটু হলেও প্রাপ্ত করা সম্ভব জীবনে। এই অম্বুবাসীর সময় কোনো ধরনের মাঙ্গলিক কার্যকে একান্তই অনুচিত বলা হয়েছে। মাঙ্গলিক কাজকর্ম এই সময়টায় ভুলেও করবেন না, যেমন বিবাহ অনুষ্ঠান, উপনয়ন, সাতবক্ষণ, নতুন বাড়ি করা এগুলো আপনারা করবেন না। চূড়াকরণ এ সমস্ত করবেন না। গর্ভাধান সংস্কার এগুলি সম্পূর্ণভাবে আপনারা এড়িয়ে চলবেন, ভুলেও করতে নেই এগুলি। তো বলা হচ্ছে এই অম্বুবাসীর সময়ও আপনারা এটি অবশ্যই এড়িয়ে চলবেন। গর্ভাধান সংস্কার আপনারা ভুলেও কিন্তু অম্বুবাসীর সময়ে আপনারা ভুল করেও এটি করবেন না। আপনারা অবশ্যই মান্যতার সহিত এই দিনটি অতিবাহিত করবেন। আচ্ছা, তবে কি ঠাকুর পূজা করা যাবে? হ্যাঁ, একটা হচ্ছে বিশেষ করে নিত্যকর্ম, যেটা এটা আপনারা অবশ্যই করতে পারেন। নিত্যকর্ম এবং নৈমিত্তিক কর্ম, যেমন এই যে ঠাকুর পূজা, ইষ্টদেবতার পূজা, এটি হচ্ছে মূলত নিত্যকর্ম। প্রতিদিন যেটা করতে হয় সেটা কিন্তু নিত্যকর্ম। ভগবানের পূজা যত বড় অশুভ সময় আসুক না কেন, কেননা ভগবানের পূজা যে কোনো সময়েই কিন্তু করা যায়। আপনারা ভগবানের পূজা করতে পারবেন। অনেকেই বলেন চন্দ্রগ্রহণের সময়, সূর্যগ্রহণের সময় ঠাকুর পূজা করা যায় না, ঠাকুরের মূর্তি স্পর্শও করা যায় না। কিন্তু মনে রাখবেন, যত বড় অশুভ সময় আসুক না কেন আপনারা অবশ্যই ঠাকুর পূজা করবেন। ঠাকুর পূজা করা যায়, ঠাকুরের নাম জপ কীর্তন করা যায়। ওই সময়টাই তখন অশুভ হয়ে যায় যখন আপনি ঠাকুরের পূজা করবেন না, ঠাকুরের সেবা করবেন না। তাই এই সময় অবশ্যই ঠাকুর পূজা করা যাবে, নিত্য পূজা করা যাবে। শুধু তাই নয়, এই যে অম্বুবাসী চলাকালীন অর্থাৎ 22শে জুন সোমবার থেকে 26শে জুন শুক্রবার পর্যন্ত অনেকেই আছে যে তারা এই দিনে বিশেষ করে কোনো শুভকর্মই করবে না। আপনারা কিন্তু এই দিনে গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারেন। অবশ্যই আপনারা মাতৃশক্তির মন্ত্র জপ করতে পারেন। আপনারা অবশ্যই আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর মন্ত্র জপ করতে পারেন। আর এই সময় কামাখ্যা মন্দিরের চতুর্দিকে ভক্তগণ বসে নাম কীর্তন করেন, ধূপ প্রদীপ প্রজ্বলিত করেন, ভক্তি ভরে মাকে দূর থেকেই তারা প্রণাম করেন। কিন্তু মন্দিরের দ্বার এই সময়টা বিশেষ করে বন্ধ থাকে। চতুর্থ দিনে মন্দিরের দ্বার খোলা হয়, তখন ভক্তরা মায়ের দর্শন করে এবং মাকে মহা স্নান করানো হয়। আর মায়ের একখণ্ড লাল বস্ত্র ভক্তদের উপহার দেওয়া হয় প্রসাদ হিসাবে। তাহলে অবশ্যই মনে রাখবেন, একাদশীও কিন্তু নিত্যকর্ম। যদি অম্বুবাসী চলাকালীন একাদশী পড়ে, এবার অবশ্যই তাই পড়বে, তাহলে আপনারা একাদশী করতে পারেন। একাদশীও কিন্তু নিত্য কর্মের মধ্যেই পড়ে, এটি আপনারা বাদ দিবেন না, এটি অবশ্যই পালন করা যায়। তাই আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। যে একাদশী ব্রত পালন করে যদি কোনো ভক্ত ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করতে পারে, তার জীবনের সকল অশুভ দূরীভূত হয়। তাই অবশ্যই আপনারা যদি অম্বুবাসীর মধ্যে একাদশী ব্রত পড়ে, তাহলে অবশ্যই সেই ব্রতটি আপনারা পালন করতে পারেন। অম্বুবাসী চলাকালীন আপনারা সন্ধ্যা প্রদীপ অবশ্যই বাড়িতে দেখাতে পারবেন, শাঁখ বাজাতে পারবেন।
তবে আপনারা সরাসরি মূর্তি স্পর্শ করবেন না, দূর থেকে আপনারা ভক্তি ভরে প্রণাম নিবেদন করবেন। আপনারা সন্ধ্যা প্রদীপ অবশ্যই দিতে পারেন। ইষ্ট দেবতার পূজা যে কোনো সময় আপনারা করতে পারেন। একাদশী ব্রতও পালন করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, এই 3 দিন অর্থাৎ অম্বুবাসীর সময় আপনারা এই 3টা দিন অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। মায়ের মন্দিরে অখণ্ড প্রদীপ মনে রাখবেন। এই যে প্রদীপ নিবেদনের মাধ্যমেও ভগবানের বা ইষ্ট দেবতার বিশেষ কৃপা লাভ করা অবশ্যই সম্ভব। পূজা করতে গেলে একটা সর্বোত্তম অঙ্গ হচ্ছে ভগবানকে বা ইষ্ট দেবদেবীকে প্রদীপ নিবেদন করা। আর অখণ্ড প্রদীপ হচ্ছে সারা রাত্র সেই প্রদীপ প্রজ্বলিত হয়ে থাকবে, টিপ টিপ করে সেই প্রদীপ জ্বলতে থাকবে। প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঠিক দেবতাকে প্রদীপ নিবেদন করার ফলে জীবনের সকল অশুভ এবং অমঙ্গল তা দূরীভূত হয়ে যায় জীবন থেকে। বিশেষ করে যে এই মাসে রথযাত্রা রয়েছে, অবশ্যই আমরা এই কাহিনীটি শ্রবণ করে নেব। মা পার্বতীকে কেন্দ্র করেই কিন্তু একটি বিশেষ কাহিনী, তাই অম্বুবাসীতে আমরা শ্রবণ করছি। এরপরে আমরা জেনে নেব বিশেষ করে সেই খাবারটির নাম। কর্মাবাই নামে এক মহিলা ছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন। প্রতিদিন যেতেন তিনি মন্দিরে, আর ভগবান জগন্নাথ দেবকে দর্শন করাই ছিল তার প্রতিদিনের কাজ। ধীরে ধীরে পুত্র জ্ঞানে স্নেহ করতে থাকেন প্রভু জগন্নাথ দেবকে। দর্শনের সময় নিয়মিত বিভিন্ন রকমের ফলমূল তিনি নিয়ে যেতেন, জগন্নাথকে নিবেদন করে তবেই ফিরতেন। একদিন পূজা শেষ করে তিনি রান্না করছিলেন খিচুড়ি। রান্না শেষ হলে মনে হলো প্রতিদিন তো জগন্নাথকে ফল নিবেদন করেই আসি, আজকে আমি নিজের হাতে খিচুড়ি তৈরি করে জগন্নাথকে পরিবেশন করলে মনে হয় জগন্নাথের তা খুবই ভালোই লাগবে। যেমন ইচ্ছা তেমনই কাজ। মনে মনে নিবেদন করলেন খিচুড়ি ঘরে রাখা জগন্নাথ দেবের মূর্তির সামনে। ঠিক সেই সময় একটি কালো কুসকুসে বালক ঘরে প্রবেশ করলো। বলল, খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও আমায়। কর্মাবাই অপলক দৃষ্টিতে সেই বালকটির দিকে তাকিয়ে রইল। একটি আসন পেতে যন্ত্র চালিতের মতো বসতে দিলেন তাকে। কি খাওয়ানো যায় এই সময়ে? শেষে জগন্নাথকে নিবেদন করা খিচুড়ির থালা বাড়িয়ে দিল বালকটির দিকে। আনন্দ করে খেতে বসে গেল সেই বালকটি। বালকটি খেয়েই চলেছে পরমানন্দে। পাশে বসে কর্মাবাই পাখা চালাচ্ছেন, গরম খিচুড়ি খেতে যাতে কোনো অসুবিধা না হয় সেই বালকের দিকে লক্ষ্য করে তিনি পাখা চালাচ্ছেন। সেই প্রসাদ খেয়ে তৃপ্ত হলেন সেই বালকটি। বলল, প্রতিদিন এইরকম খিচুড়ি সে খেতে চায়। কর্মাবাই মাথা নাড়লেন। বালকটি এটাও বলে গেল, প্রতিদিন সে আসবে সকাল সকাল খিচুড়ি খেতে। কর্মাবাই অপলক চেয়ে রইল বালকটির চলে যাওয়ার দিকে। এক মোড়ের মাথায় গিয়ে অদৃশ্য হয়ে গেল সেই বালকটি। এদিকে কর্মাবাইয়ের সময় যেন কাটেই না। তার খালি মনে হতে থাকে কখন সকাল হবে, কখন তিনি রান্না করবেন, কখন আসবে সেই বালকটি। 2 চোখ ভরে দেখবেন সেই বালককে, সেবা করাবেন, মহা আনন্দ লাভ করবে সেবা করিয়ে। পরের দিন উঠেই কর্মাবাই সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন। শুরু করলো রান্না। মনে মনে তার রান্নার চিন্তা, যেন রান্না তার ভালো হয়। ঠাকুর জগন্নাথ তুমি সহায় হও, নিবেদন করব সেই বালকটিকে সেই প্রসাদ, যেন আজও আসে সেই বালকটি। কোনো দিকে তার খেয়াল নেই। এক মনে সে প্রসাদ রান্না করছে আর প্রার্থনা করেই চলেছে এভাবে। রান্না শেষ হলো এক পর্যায়ে। একটি থালায় রেখে সে জগন্নাথের মূর্তিতে নিবেদন করলো, অর্থাৎ জগন্নাথের সামনে নিবেদন করলো তার উদ্দেশ্যে। প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালকটিকে দেখে যেন তার প্রাণ ফিরে এলো। তিনি পাতলেন আসন প্রতিদিনের মতোই আর পাখা চাললেন, প্রসাদ নিবেদন করলেন। বালকটি খেয়ে তৃপ্ত হলো, আনন্দ হলো। আহা, কি অপূর্ব! বালকটি বলল যে এমন প্রসাদ সে কখনোই খায়নি। প্রসাদে এত স্বাদ, শ্রীমুখে যেন প্রসাদ লেগেই আছে। বালকটি বলল, আমি প্রতিদিন কিন্তু প্রসাদ খেতে আসব। কর্মাবাই তাকে বললেন, কাল আসবে তো? বালকটি উত্তর দিল, হ্যাঁ আসব।
আমি প্রতিদিনই আসব তোমার হাতের এমন সুস্বাদু প্রসাদ খেতে। কর্মাবাইয়ের যেন দিন কাটে সেই বালকের কথাই ভেবে। প্রতিদিনের কাজ হচ্ছে সকালে উঠে রান্না করা, তারপর খিচুড়ি নিবেদন করা জগন্নাথকে, তারপর বালকটিকে খেতে দেওয়া, তারপর সারাটা দিন কাটে তার খিচুড়ির মশলাপাতি জোগাড়ে, উনুনের জ্বালানি সংগ্রহ করার জন্য। দিনের পর দিন এভাবেই কেটে যাচ্ছে কর্মাবাইয়ের। সে বুঝতেই পারছে না, শুধু বালকটির অপেক্ষায় সে থাকে। বালকটির স্ত্রীমুখ তার চোখের সামনেই ভাসে। কর্মাবাইয়ের তো আনন্দ আর ধরে না। প্রতিদিন তার ঘুম ভাঙার পরে ধ্যান হলো খিচুড়ি বানানো। রান্না শেষ হলেই জগন্নাথকে নিবেদন করা। বালক চলে আসে খিচুড়ি খেতে, তার সেবা করে তবেই তার শান্তি। এইসবের ফলে দীর্ঘদিন ধরে জগন্নাথ পুরীর মন্দিরে যাচ্ছিল না কর্মাবাই। তার এইরকম করেই দিন যাচ্ছিল। একদিন মন্দিরের পুরোহিত একজন এলেন তার সাথে দেখা করতে। জিজ্ঞাসা করলো কর্মাবাই কেন মন্দিরে যাচ্ছে না। কথায় কথায় সে বললেন কর্মাবাই সারাদিনের তার সেই কাহিনী। সেই পূজারী বললেন স্নান করে পরিষ্কার পোশাক পরে যেন তিনি রান্না করেন, তারপরে যেন নিবেদন করে সেই নৈবেদ্য। যতই হোক নিবেদন তো করছে ভগবান জগন্নাথকে, তাই সুচিতার অবশ্যই প্রয়োজন আছে। শুনে কর্মাবাই খুবই দুঃখিত হলো। এতদিন ধরে তাহলে আমি বাসি কাপড়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, না জানি কত অপরাধ করেছি, এ অনুচিত কর্ম করেছি আমি। এটা ভেবে মনে মনে সে খুবই ব্যথা পেল। মনে মনে ক্ষমা প্রার্থনা করলেন ভগবানের কাছে। পরের দিন তিনি সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরলেন। এইসব করতে করতে তার বেলা হয়ে গেল। তিনি নিবেদন করলেন খিচুড়ি। অবশেষে এলো সেই বালক। তার মুখ তখন শুকিয়ে গেছে, একটুকু হয়ে গেছে শুকিয়ে তার মুখ। এদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ, কিন্তু তিনি দেখলেন একি নৈবেদ্য থেকে আজ যে কোনো সুঘ্রাণ আসছে না। শ্রী জগন্নাথ তাহলে ভোগ গ্রহণ করলো না, তাহলে কি কোনো অপরাধ হয়ে গেছে, কোনো অন্যায় হয়ে গেছে? ভেবে ভেবে ক্ষমা প্রার্থনা করেই চলেছেন তিনি। অবশেষে তিনি লক্ষ্য করলেন শ্রী জগন্নাথের মুখে খিচুড়ি লেগে আছে। ধ্যানে বসলেন তিনি, সবটা জানতে পারলেন তিনি। এবং তিনি ধ্যান থেকে উঠেই ছুটলেন, সেই পূজারী ছুটলেন কর্মাবাইয়ের ঘরে। সমস্ত ঘটনা খুলে বলল। খুবই চমৎকৃত হলো কর্মাবাই, আনন্দিত হলো। তাহলে বালকটি স্বয়ং জগন্নাথ, নিজেই সে আনন্দিত হলো। এটা ভেবে তার দু চোখ গড়িয়ে জল পড়তে লাগলো। পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রতিদিন সকালে উঠে মন্দিরের রান্নাঘরে গিয়ে বানাতেন খিচুড়ি, নিবেদন করতেন তিনি শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে। আজও সকালে নিবেদন করা হয় সেই কর্মাবাইয়ের খিচুড়ি। বালক ভোগের একটি বিশেষ জরুরি পদ হচ্ছে এই কর্মাবাইয়ের খিচুড়ি। ভগবান জগন্নাথ দেব হচ্ছেন তিনি খেতে চাই। মূলত ভগবান জগন্নাথ দেব, তার কিন্তু খাবারের মতো কোনো অভাব নেই কিন্তু খাবার জিনিসের। মূলত তিনি কিন্তু খাদ্য গ্রহণ করেন না। তিনি ভক্তের ভক্তিটুকু, সেই ভক্তির ভাবটুকুই গ্রহণ করে। যে ভক্ত আমাকে কতটা স্মরণ করে, কতটা ভালোবাসে। শত শত লক্ষ্মী, কোটি কোটি লক্ষ্মী দেবী যার সেবা করে, তথাপিও ভগবান ভক্তের ভাব ভালোবাসা গ্রহণ করে থাকে। কিন্তু মূলত এই জগন্নাথের প্রসাদ কলিযুগে ভগবান কিন্তু দুইভাবে ভক্তদের উদ্ধার করেছেন। এক হচ্ছে নাম সংকীর্তনের মাধ্যমে, দ্বিতীয়ত হচ্ছে প্রসাদের মাধ্যমে। আর এই প্রসাদ হচ্ছে সর্বদুঃখ হানিরস্য পূজন্তে। জগন্নাথ দেবের প্রসাদ কিভাবে জগতে আসলো? এই জগন্নাথ দেবের প্রসাদ মূলত জগতে আনার জন্য মা কালী তথা মা পার্বতী ঘোর তপস্যা করেছিলেন। ভগবান শিব তথা মুনি, তারা দুজনেই নারায়ণের প্রসাদ বৈকুণ্ঠ থেকে এনে নিজেরা খাচ্ছিল। এটা জানতে পেরে মা পার্বতীর অভিমান হয়েছিল। মা পার্বতী খুবই দুঃখিত হলো এবং ভগবানের কাছে প্রার্থনা করলো। একসময় ভগবান প্রসন্ন হয়ে পার্বতীকে জিজ্ঞাসা করলো, তুমি কি চাও? তখন সে বলল, প্রভু, আমি প্রসাদ চাই, আপনার প্রসাদ, মহাপ্রসাদ নিবেদন করুন আমাকে। শুধুমাত্র আমি প্রসাদ গ্রহণ করব না, যেন জগৎবাসী আপনার এই প্রসাদ গ্রহণ করে। প্রসাদেই হচ্ছে সর্বকৃপা হয়।
তাই অবশ্যই জগৎবাসী যেন আপনার প্রসাদ গ্রহণ করে তাদের সংসারের দুঃখ দারিদ্রতা সর্ব অমঙ্গল যেন দূরীভূত হয় এবং এই প্রসাদে যেন প্রশান্তি হয়, আনন্দ উপভোগ করে। তারপরেই কিন্তু এই জগতে প্রসাদ আসে, স্বয়ং জগন্নাথকে প্রসাদ নিবেদন করা হয়। তারপরেই সেই প্রসাদ পার্বতী দেবী তথা দেবীকে বিমলা দেবী রূপে যিনি আসতেন তাকে সেই প্রসাদ নিবেদন করা হয়। তারপরেই সেই প্রসাদ জগৎবাসী সেই প্রসাদ পায়। মূলত প্রসাদেই কিন্তু সর্ব দুঃখ হরণ হয়। আর এই প্রসাদ এই অম্বুবাসী চলাকালীন আপনারা যে কোনো দিন গ্রহণ করবেন। তাতে আপনি মা কালীর পূজাই করুন, ভগবানের পূজাই করুন না কেন, আপনি যারই পূজা করবেন আপনি অবশ্যই প্রসাদ সেবা করবেন। কেননা প্রসাদেই কিন্তু সর্ব দুঃখানাম হানিরস্য পূজয়ন্তে, প্রসাদের মাধ্যমে সর্ব দুঃখ দূরীভূত হয়। জীবনে অশুভ যত রয়েছে বেশি বেশি রয়েছে তারা ভগবানের ভোগ দর্শন করবেন এবং ভোগ দর্শন করার পরে ভক্তি ভরে প্রণাম করে সাধ্যমতো ভগবানকে নিবেদন করবেন। এর ফলে জীবনে ভোগ দর্শনেও কিন্তু দুর্ভাগ্য দূরীভূত হয়। এই অম্বুবাসীর সময় আপনি সুমিষ্ট রসালো ফল, যদিও বাড়িতে আপনি বিশেষ করে এই যে খিচুড়ি আপনি এটিও কিন্তু রান্না করতে পারেন। কোনো পদ যেমন সুস্বাদু বা শুদ্ধভাবে প্রস্তুত করে ভগবান জগন্নাথ দেবকে নিবেদন করা হয়, সেই প্রসাদ আপনি মা কালীকে নিবেদন করতে পারেন তা প্রস্তুত করে। তারপর এই মহাপ্রসাদ সকলের মধ্যে বিতরণ করতে পারেন, ভগবানকে নিবেদন করতে পারেন সেই প্রসাদ। তারপরে আপনি সেই প্রসাদ নিজে গ্রহণ করবেন এবং সবাইকেই খেতে দিবেন। জীবনের অশুভ দূরীভূত হবে এবং ভগবানের কৃপায় জীবনের সৌভাগ্যের উদয় হয়ে থাকে। আপনারা অবশ্যই আমদুধ খাবেন এই অম্বুবাসী চলমান যে কোনো একদিন, অবশ্যই এটি খেতে ভুলবেন না। তবুও এটি ভগবানকে নিবেদন করবেন। কিন্তু আপনারা সর্পভয় থেকে মুক্তি পেতে আমদুধ অবশ্যই খাবেন এবং মাকে আপনারা নিবেদন করবেন, নতুবা কিন্তু আপনার ব্রতটি অসম্পূর্ণ থেকে যেতে পারে। আপনি ব্রত করুন কিংবা না করুন, প্রত্যেকের উচিত এই খাবারটি গ্রহণ করা, আর তা হচ্ছে ভগবানের প্রসাদ এবং আমদুধ গ্রহণ করা। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।